রাজ্যের প্রধান তো বারবার সে কথা বলে যাচ্ছেন, বারবার শিখিয়ে যাচ্ছেন কি যেন সুপ্রিম কোর্টে দাখিল করেছিলেন কতজনের মৃত্যুর হিসেব। কাল একটা ঘটনার কথা এবার আপনাদের বলবো, যে ঘটনা কার্যত দেখিয়ে দেবে চিকিৎসকেরা নিজের দায়িত্ব কর্তব্য কোথাও ভুলে যাননি। স্বাস্থ্য ভবনের সামনে টানা যে অবস্থান, সেই অবস্থানের কাছেই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা পুলিশ কর্মী। অসুস্থ মহিলা পুলিশ কর্মীর চিকিৎসার জন্য এগিয়ে আসেন কারা? এগিয়ে আসেন আন্দোলনকারী চিকিৎসকেরাই। তড়িঘড়ি তারা প্রাথমিক চিকিৎসা করেন এবং তারপর তাকে হাসপাতালে পাঠানো হয়। কি বলছেন চিকিৎসকেরা শুনুন। তারা জানিয়ে দিচ্ছেন তারা তাদের কর্তব্যটুকু জানেন, সেখানেও তারা অবিচল। আমাদের সামনে কেউ অসুস্থ হলে আমরা ডাক্তারি পড়েছি, এই বেসিক মানবিকতা ধর্মটাকে রাখতে হবে। সেখানে আমি ওনার প্রফেশন, ওনার উর্দি আছে কি না আছে সেগুলো আমি কখনোই দেখবো না, দেখাটা উচিতও না। এবং আমি সেখানে মুখ ফিরিয়ে নিতে পারবো আমার সামনে যদি অসুস্থ হন। এই প্রফেশনের যুক্ত থেকে ওনাকে যা যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে সেটা করতে বাধ্য লাগলো যে আমরা এই বেসিক কাজটা করতে পারলাম। এবং পুরো জিনিসটা হওয়ার পরে সেখানে তিনি এই বিধাননগর পুলিশের র্যাঙ্কার অফিসার এলেন, আমার হাতটা শক্ত করে ধরলেন, পাশে দাঁড়িয়ে বললেন থ্যাংক ইউ, তোমরা ছিলে, তোমরা পাশে দাঁড়ালে জন্যই এটা হলো, ও বেঁচে গেল, থ্যাংক ইউ সো মাচ। প্রায় 1 থেকে 1.5 মিনিটের হাতটা ধরেছিলেন। এটা হয়তো আমাদের কাজ, আমরা এটা করতে চাই এবং আমরা অবশ্যই কাজে ফিরতে চাই যাতে এই আমাদের কাজটা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে পারি। আমাদেরও কিন্তু একদম ভালো লাগছে না, আমরা আন্দোলন করতে অভ্যস্ত নেই, আমরা এসবের জন্য আসিনি। সেটা আমরা করতে চাই, সেটা ফিরতে চাই। কাজে ফিরতে চান তারা, তবে বিচার পাওয়ার পরেই। এরই মধ্যে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে অভয়ের ময়নাতদন্তে। অভয়ের চোয়ালের ডান দিকে কামড়ের দাগ, এই দাগ কি অভিযুক্ত সঞ্জয়? সঞ্জয় দাঁতের ফরেনসিক করাতে চায় সিবিআই। অভয়ার দাঁতের ব্র্যাকেটেরও ফরেনসিক করাতে চায় সিবিআই, কিন্তু অভয়ার দেহ না থাকা সিবিআই এর। আজকে আরজিকর দুর্নীতি, আর্থিক দুর্নীতি মামলায় ইডি একযোগে হানা দিয়েছে। লেকটাউনে হানা চলছে এবং তার পাশাপাশি সেই নপাড়া চিনার পার্ক, সেখানেও কিন্তু হানা চলছে। এই বাড়ি হচ্ছে সন্দীপ ঘোষের মা বাবা এই বাড়িতে থাকেন। এই বাড়ির ছবিটা আমরা এর আগেও দেখিয়েছিলাম আমাদের চ্যানেলে, যে এই যে ঘোষ ভিলা, সেই ঘোষ ভিলাই কিন্তু আজ সকালে ইডির টিম তারা এসছেন। টালা ব্রিজের পাশে এই যে আবাসন, এই আবাসনের একদম টপ ফ্লোরে চন্দন লৌহের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে ইডি আধিকারিকরা এসেছেন। আরজিকর হসপিটালে যে আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকালে চন্দন লৌহের বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা। মূলত আরজিকরের দুর্নীতির অন্যতম একটা বড় সেক্টর হলো টেন্ডার দুর্নীতি। এই টেন্ডার দুর্নীতির মাধ্যমে আরজিকর হসপিটালে নিজের যে ফুড স্টল, সেই ফুড স্টলটি পেয়েছেন চন্দন লৌহ এবং তার স্ত্রী ক্ষমা লৌহ, এমনটাই ইডি আধিকারিকরা জানতে পেরেছেন। অন্তত অভিযোগ সেরকমই রয়েছে। সিবিআই অভিযানের থেকে পাওয়া নথি এবং ডকুমেন্টসের বেসিসেই কিন্তু ইডি আধিকারিকরা আজকে সকালে চন্দন লৌহের বাড়িতে এসেছেন। মূলত এই যে টেন্ডার দুর্নীতির মাধ্যমে তিনি ফুড স্টল পেয়েছেন আরজিকর হসপিটালে, এমনটাই অভিযোগ। সেক্ষেত্রে কোনো আর্থিক ট্রানজাকশন বা আর্থিক লেনদেন হয়েছে কিনা, যদি কোনো মানি ট্রানজাকশন হয়ে থাকে তাহলে তার সুবিধা কে বা কারা পেয়েছেন, গোটা বিষয়টা খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। রিপাবলিক বাংলা, কলকাতা।